শুনতে চাই কারণ অলওয়েজ আমি করি। আমি যখন শুটে থাকি তখন চিন্তা করতে থাকি আরও বেটার কি করতে পারবো। যখন আমি কাজের প্ল্যানিং করি বা একটু গ্যাপ পাই তখন আমি নিজেকে ডে বাই ডে আমি মানে আলসি টাইম পার করি না যে আচ্ছা আমার তো এখন আজকে কাজ নাই আমি বসে থাকি। আমি কিছু না কিছু করার ট্রাই করি। আমার মনে হয় সোফার আমি আমার ক্যারিয়ারে যত ছবি করেছি একটা ফিল্ম ছাড়া বাকি সবাই ভালো। তো এটাও একটু ভালো মনে হয় যিনি ডিরেক্টর আছেন আগে অনেক বছর ধরে সিনেমা দেখছেন, আপনার এই যে সিনেমা করতে আপনার প্রিপারেশনগুলো নিতে হয় এখন পর্যন্ত আপনার কি একটা অনুভূতি এখন বছর পর আসার পরে সাফল্য কতটুকু যাচ্ছেন, কতটুকু পয়েন্ট দিবেন? একবারে বল। পয়েন্ট আমি দিব না, পয়েন্ট অডিয়েন্স দিবে, বাকি সবাই দিবে। পয়েন্ট আমি পয়েন্ট করি না, আমি নিজেকে ইমপ্রুভ করি ডে বাই ডে। এটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করি। আচ্ছা একটু নাম আচ্ছা আচ্ছা নতুন এই প্রজেক্ট নিয়ে একটু দর্শকদের বলুন। এটা হচ্ছে আমাদের অনেক প্রিয় একটা ডিরেক্টর গোপন ভাই। ওনার ছবি যেহেতু আগে আমি ওনার দুটো ছবিতে কাজ করেছিলাম, পেশা ভাই আছে নতুন প্রযোজক এবং হিরো ওনার সাথে আছেন। ওনার সম্পর্কে আমি এত বেশি কিছু জানি না, এত কিছু বলতে পারবো না। ওনার একটা ছবি এসেছিল তখন কলকাতার একজন নায়িকা ছিলেন। এখানে উনি আমাকে একটা ইন্টারভিউ দেখিয়েছেন যে কাজ করতে পারলে অনেক ভালো লাগবে এবং এটা এইটুকুই জানি। খোকন ভাই যখন আমাকে বললো যে ববি আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে বসতে চাই, নায়ক হচ্ছে নতুন একজন নায়ক। খোকন ভাই যেটা বলেছে আমি শুনেছি, আমি একটু টাইম নিয়ে তারপর এইভাবে জানি। আচ্ছা ওপার বাংলায় আপনার সিনেমার মধ্যে আপনার অনেকেই কিন্তু আসতে পারছে না বা যেতে পারছে না, সেই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আসলে আমার কিছু বলার নেই। যখন খুব আসছিল তখনও বলার ছিল না, এখন আসতে পারছি না, আর কোনো কিছু আপনার নিজের ওপার বাংলায় সেই সম্পর্কে আপনি কি বলবেন? আপনার কি ইচ্ছা আছে? আমার আসলে প্রথমত যত যাই হোক আমার নিজের দেশে নিচে নামা নিজের দেশের মানুষ ইম্পর্টেন্ট, অডিয়েন্স ইম্পর্টেন্ট, নিজের দেশের সিনেমা আগে ইম্পর্টেন্ট, তারপর আসলে যেহেতু আমাদের এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, একটা ক্রান্তি লগ্ন, এখানে নিজের দেশের সিনেমা নিয়ে ভাববার প্রয়োজনটা বেশি আমরা সবাই। তবে আপু আপনার ড্রেসের সেন্স আমি দেখেছি শুনতে চাই কারণ হ্যাঁ আপনার সাজগোজ ড্রেসের সেন্স দিনকে দিন অনেক সুন্দর দিকে যাচ্ছে। একজন আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিদিন কতটুকু গ্রুমিং করছেন? অলওয়েজ আমি করি। আমি যখন শুটে থাকি তখন চিন্তা করতে থাকি আরও বেটার কি করতে পারবো। যখন আমি কাজের প্ল্যানিং করি বা একটু গ্যাপ পাই তখন আমি নিজেকে ডে বাই ডে আমি মানে আলসি টাইম পার করি না যে আচ্ছা আমার তো এখন আজকে কাজ নাই আমি বসে থাকি। আমি কিছু না কিছু করার ট্রাই করি ইমপ্রুভমেন্ট সবার। একটা রহস্য সবার ভালোবাসা। আমি খুব ইমোশনাল একটা মানুষ, আমাকে একটু পাম দিলেই আমি পড়ে যাই। আমি আর